ছবি পেয়েছি এবং ছবিতে প্রত্যেক মুখমণ্ডলে কতগুলো স্পট আছে দেখছেন, এখানে অনেকগুলো কিন্তু দাগ ভিজিবল আছে, অর্থাৎ একটা মানুষকে টর্চার করে মারলে যেরকম একটা ভিজিবল দাগ থাকে সেই দাগগুলো তার মুখে আছে। কিন্তু তারপরেও নড়িয়া থানার ওসি সাহেব কেন এটাকে হত্যা মামলা হিসেবে গ্রহণ করতে পারলেন না? ঠিক আছে, যখন আমরা এই বিষয় নিয়ে ইনসাইডে কাজ করলাম তখন সেই বাসায় গেলেন এবং সেখানে যা তারা নানান ধরনের কথাবার্তা বলেন যে এখন আত্মহত্যার প্ররোচনার মামলা নিবে, পরে যদি সে তদন্তে পায় যে এটা হত্যাকাণ্ড তাইলে সে হত্যা মামলা নিবে। মানে এটা কোন ধরনের কথা, এটা কোন ধরনের সমাজ ব্যবস্থা, কোন ধরনের বিচার ব্যবস্থা? আমরা তো সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লড়াইয়ে এই যে 24-এ গণ আন্দোলনে মানুষ জীবন দিয়েছে, তো তাহলে এর পরেও কি আমরা সামাজিক ন্যায় বিচার পাবো না? স্বাধীনতার কথা বলি, আমরা মুক্তিযুদ্ধের কথা বলি, সেখানেও তো মূল মন্ত্রে আছে যে সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। তাহলে যে ওসি সাহেবরা ঘুরে ঘুরে টাকা খাবে আর এইভাবে বিচার ব্যবস্থাকে কলুষিত করবে, এটা কি হয় বলেন? তো আমরা যেটি দেখলাম যে তারা টাকা পয়সা দিয়া মেডিকেল সার্টিফিকেট পর্যন্ত চেঞ্জ করার চেষ্টা করছে। হ্যাঁ, তো আমরা কি বসে থাকবো এগুলা চেঞ্জ হলে? বসে থাকবো না। তো আপনারা আজকে ট্রেইলার দেখছেন, সামনে সিনেমাও দেখবেন। এই ঘটনা নিয়ে যদি কোনো ধরনের উল্টাপাল্টা কোনো কিছু করার চিন্তা ভাবনা করে, প্রশাসন হোক, আদালত হোক, যেই হোক, এটা সঠিক তদন্ত লাগবে এবং সামাজিক ন্যায় বিচারের কথা যেটি বলি আমরা, সঠিকভাবে বিচার করতে হবে। এবং যেই খুনি, উনি মাদক ব্যবসায়ী, বিভিন্ন পর্যায় থেকে আমরা জানতে পেরেছি যে এই ছেলেটা মাদক ব্যবসায়ী, ঠিক আছে, তারপরেও ভালোবেসে এই ছেলেটাকে বিয়ে করেছিল। কিন্তু এই ভালোবাসার প্রতিদান কি দিল বলেন? আজকে এই মেয়েটাকে টর্চার করে মেরে ফেলছে। এটা শুধু একটি মাত্র ঘটনা যে ঘটছে তানজিলার সাথে এমন না, এরকম অহরহ ঘটনা ঘটছে। তো সঠিক ন্যায় বিচারের কারণেই কিন্তু, সঠিক বিচার ব্যবস্থার এই যে কলুষিত কিংবা প্রভাবিত হওয়ার কারণে, অর্থাৎ রাজনৈতিক শক্তি, অর্থবিত্তের শক্তি কিংবা বংশীয় দাপট, এই সমস্ত শক্তির কারণে কিন্তু ন্যায় বিচার ব্যাহত হচ্ছে। তো আমরা সামাজিক ন্যায় বিচার দাবি করছি এবং খুনির যেই মামলাটি হয়েছে সেই মামলার তদন্ত সাপেক্ষে এবং কোর্টে একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং আমরা মনে করি তদন্ত সাপেক্ষে এই মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করে আসামিদেরকে দ্রুত সুষ্ঠু বিচারের মাধ্যমে এই মামলাটি সম্পন্ন করতে হবে। মানে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই এবং এই সুযোগও আমরাও দিব না। এখানে ছাত্র দলের ভাইরা আছে, সাধারণ শিক্ষার্থীরা আছে, এলাকার লোকজন আছে, ঠিক আছে, এইটা নিয়ে আমাদের যা করতে হয় আমরা তাই করবো। তানজিলা আক্তারকে তার মাদকাসক্ত স্বামী ও তার শ্বশুর বাড়ির লোকজন, রাসেল ব্যাপারী, তার শাশুড়ি আলো বেগম আর তার স্বামী অপু ব্যাপারী নৃশংসভাবে হত্যা করে এবং তারা হত্যা করে পালিয়ে যায়। আমরা যখন ঘটনাস্থলে পৌঁছাই তখন গিয়ে তাদের পলাতক অবস্থায় পাই। গত 24 তারিখ এবং 25 তারিখ 2 দিন যাবত আমরা নড়িয়া থানায় আমাদের বোনের বিচারের জন্য আমরা নড়িয়া থানায় উপস্থিত হই, মামলা দায়ের করতে চাই, কিন্তু নড়িয়া থানার ওসি বাহার মিয়া উনি আমাদের ন্যায্য মামলা নেননি। আমরা চেয়েছিলাম মার্ডার খুনের মামলা, কিন্তু উনি পরিকল্পিতভাবে সেটাকে 306 ধারায় নিয়ে আত্মহত্যা প্ররোচনার মামলায় দায়ের করেছে। আমরা চাই আমাদের বোনের সুষ্ঠু বিচার হোক, সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত হোক এবং আমরা খুনি আসামি অপুর এবং তার পরিবারের ন্যায্য শাস্তি চাই। তাদের ফাঁসি দাবি করছি সকলের কাছে, আদালতের কাছে। এই কারণে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি।